কেমন আছো দুঃখু মিয়া? ভালো আছো তো? ভালো নেই? সে কি? আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় এপার থেকে ওপারে গিয়ে অনেকটাই ভালো আছো। জানো দুঃখু মিয়া, আমরা একদম ভালো নেই। বিশ্বাস করো, আমরা একদম ভালো নেই। করোনার আবহে বিশ্বজুড়ে শুধুই মৃত্যু মিছিল। মৃত্যু, মৃত্যু আর আতঙ্ক। কি করে বাঁচি বলো? এমনই আবহে ভয়াবহ অবস্থায় আছড়ে পড়ল আমফান। ঝড়, জল, উফ, সে কি ঝড়, কি জলোচ্ছ্বাস! এতদিন তো পেটের খাবারটুকু চলে গেছিল, এখন শেষ সম্বল মাথার চালটুকু কেড়ে নিল, একেবারে সর্বশান্ত করে দিয়েছে। দুঃখ মিয়া, খুব কেঁদেছি, খুব কেঁদেছি। ভাবলাম সব শেষ। কিন্তু জানো দুঃখ মিয়া, ভেতর থেকে কে যেন বলে উঠল, কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার, তিমির রাত্রি মাতৃমন্ত্রী সন্ধিরা সাবধান। সত্যি তো তাই, সাবধান। আমরা হারিনি দুঃখ মিয়া, আবার উঠলাম, আবার উঠলাম, আবার আমাদের জীবনের যাত্রাপথে চলতে শুরু করলাম। কারণ কারণ তো কাজী নজরুলের গান আমাদের মন্ত্র, দুঃখু মিয়ার কবিতা, তার গল্প, তার লেখা, এসবের মধ্যেই তো আমরা বেঁচে থাকি, বেঁচে উঠি। আমাদের এই হতচ্ছাড়া জাতটাকে ঝড় বলো, রোগ বলো, অত্যাচার বলো, সাম্প্রদায়িকতা বলো, শেষ করতে পারে না। আমরা হিন্দু নই, আমরা মুসলমানও নই। আমরা তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। আমরা সব একই মায়ের সন্তান। দুঃখু মিয়া, আজকের এই কঠিন দিনে তোমাকে কি ভোলা যায় বলো? তুমি কাজী নজরুল হয়েছ কেমন করে আমরা জানি। লোটো গান থেকে হিন্দুস্থানি সঙ্গীতের সুরমূর্ছনায় তোমার দক্ষতা সবার মুখে মুখে। আজকের এই কঠিন দিনে কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের সকল পরিবার তাই নিজের মতন করে তোমার জন্মদিনকে পালন করছি। আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র, সমর্থ সীমিত, কিন্তু মনের আঙিনায় আমরা অনেক বড়। সেই জন্য আজকের এই আবহে আমাদের মতন করে তোমার জন্মদিন, কাজী নজরুল ইসলামের জন্মদিন পালনের প্রচেষ্টা করেছি। বেশি বছর পূর্বে 1899 সালে প্রখর গ্রীষ্মের এইরকম একটা দিনে যে মহামানুষটিকে আমরা বাংলার বুকে জন্ম নিতে দেখেছিলাম, তিনি হলেন কাজী নজরুল ইসলাম। আজকের এই পুণ্য দিনে তাকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। আজ বাংলা তথা ভারতবর্ষ তথা মহাবিশ্ব আজ মানব অস্তিত্বের কঠিন লড়াইয়ের মুখোমুখি। চলছে মারণ ভাইরাস কোভিড-19-এর বিরুদ্ধে বিনিদ্র লড়াই, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা এই লড়াই করছেন তাদের কঠোর জীবন সংগ্রামের অবস্থা কিছুই জানি না,
কিছুই বুঝতে পারছি না। যেটা বুঝতে পারছি বা অনুভব করছি সেটা হচ্ছে একটা অজানা আতঙ্ক, বাঁচবো না মরব। এই আতঙ্কের মধ্যেই আমরা গত 24 প্রহর আগেই দেখলাম বাংলার বুকের উপর দিয়ে বয়ে গেল সুপার সাইক্লোন আমপানের তাণ্ডব, যার ধ্বংসলীলা কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়েছে। একে মারণ ভাইরাস, তার উপর প্রকৃতির ধ্বংসলীলা। আমরা যতই নিকট আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ হই না কেন, একটা জায়গায় কিছুটা হলেও আমরা প্রত্যেক মানুষ স্বার্থপর। কিন্তু এই স্বার্থপরতার বাইরেও কিছু মানুষ আছেন যারা নিজেদের সহজ সরল আরামপ্রদ জীবনযাপনের বাইরে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত মানব সেবায়, জাতির সেবায়, দেশের সেবায় আত্মবিসর্জন করে গেছে। কাজী নজরুল ইসলাম হলেন সেই রকমই একজন মানুষ, যার জন্ম হয়েছিল আসানসোলের কাছে জামুরিয়া থানা এলাকার চুরুলিয়া গ্রামের এক অতি সাধারণ পরিবার। আজকের দিনে শুধু কাজী নজরুল ইসলামকেই নয়, শুধু কবিকেই নয়, সেই কবির জন্মদাতাদেরও জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, যারা এই বীর সন্তানে বাংলার বুকে জন্ম নেবার পথ প্রশস্ত করে দিয়েছিলেন। এই পৃথিবীতে আসার পথটাই ছিল তার কাছে অত্যন্ত কঠিন, কারণ তার জন্মের পূর্বেই বেশ কয়েকটি ভাই বোনের অকাল মৃত্যু ঘটেছিল। তাই ছেলেবেলায় তার বাবা মা নাম রেখেছিলেন দুঃখু মিয়া। এই নামটাই তাকে সারা জীবন ছায়ার মতো তার সাথে কাটিয়ে বেরিয়েছিল। এই প্রসঙ্গে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ গল্পের কথা উল্লেখ করতে পারি। অভাগীর স্বর্গ গল্পে শরৎচন্দ্র এক জায়গায় বলেছিলেন যে এই নামের মাহাত্ম্য এমনই যে কোনো কোনো নাম সারা জীবন সেই ব্যক্তির পেছনে ছায়ার মতো লেগে থাকে। যেমন অভাগীর স্বর্গ গল্পে অভাগীর ক্ষেত্রে অভাগী নামটি প্রযোজ্য হয়েছিল। অভাগী অত্যন্ত কঠিন জীবন সংগ্রামে বড় হয়ে যখন তার বাবা মা একজনের হাতে তুলে দিলেন, স্বামীর হাতে, তার নাম ছিল রশিদ বাঘ। শরৎচন্দ্র মজা করে বলেছেন, বাঘের অন্য বাঘিনী ছিল। তাই স্বামীর সেবা পুরোপুরি, স্বামীর ভালোবাসা তার কপালে পুরোপুরি জোটে। সেই অভাগী যে সন্তানের জন্ম দিলেন তার নাম রাখা হলো কাঙাল। সে সত্যি সত্যি কাঙাল। অবশেষে যখন মৃত্যু শয্যায় শায়িত, সেই অভাগীর অন্তিম ইচ্ছা ছিল যে তাকে কাঠের আগুনে যেন দাহ করা হয়, কিন্তু তার কপালে জুটেছিল এক হাতি ভয়ের আগুন। সেই অভাগীর দুঃখ সারা জীবন, এমনকি মৃত্যু শয্যা পর্যন্ত তার পিছু ছাড়েনি। দুঃখ নিয়া নজরুল ইসলামের দুঃখ আমরা দেখি তাকে শেষ জীবন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত তাকে বয়ে বেড়াতে। এই দুঃখ মিয়া পড়াশোনা করেছিলেন রানীগঞ্জের শিয়ারশোল উচ্চ বিদ্যালয়, যে বিদ্যালয়ে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেই রানীগঞ্জ অঞ্চলে শিক্ষকতা করার সুবাদে। পড়াশোনায় তার পক্ষে খুব একটা বেশি দূর পড়া সম্ভব হয়নি, কারণ
তার পিছ টানছিল জীবন সংগ্রাম। এই বহুমুখী প্রতিভার অধিকারী দুখু মিয়ার গানের গলাও ছিল অত্যন্ত মিষ্টি। তিনি বহু যাত্রা দলে বা থিয়েটার দলে বিভিন্ন জায়গায় গান গিয়ে বেড়াতেন। এই মানুষটির কথা শোনা যায় তিনি নাকি পরের দোকানে শ্রমিকের কাজ করে সেই পারিশ্রমিকের পয়সাতেও পেটের জ্বালা দূর করেছিলেন। অভাব অনটনে বড় হয়ে উঠলেও কবি প্রতিভায় বিন্দুমাত্র টান পড়েন। তৎকালীন সমাজ ব্যবস্থা, পরাধীন ভারতবাসীর বুকে স্বাধীনতার যন্ত্রণা তার গান, তার কবিতায়, তার সাহিত্যে সর্বত্র ফুটে উঠেছে। তাই তৎকালীন সাহিত্য সমাজ তাকে বিদ্রোহীর আসনে বসিয়েছিলেন। এই বিদ্রোহী কবির জ্বালায় শুধু সাহিত্য নয়, সৌন্দর্য আমরা দেখতে পাই যখন তার ঝিঙে ফুল কবিতাটি আমরা পড়ি। তার লড়াই ছিল কুসংস্কারের বিরুদ্ধে, জাতপাত ধর্মের সংকীর্ণতার বিরুদ্ধে। তার লড়াই ছিল অমানবিকতার বিরুদ্ধে। এই মানুষটি ভারতের স্বাধীনতা লাভের আশায় ব্রিটিশ সৈনিক হয়ে বন্দুক তুলে নিতেও দ্বিধাবোধ করেননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তিনি ব্রিটিশ সৈন্যে সামিল হয়ে তিনি বন্দুক তুলে নিয়েছিলেন। কঠোর জীবন সংগ্রামে অভ্যস্ত, প্রতিভা সম্পন্ন কবি মনে হয় এই বাংলার বুকে দ্বিতীয় কেউ নয়। বিদ্রোহী কবি লোকগান, ভক্তিমূলক গান এসবের উপরেও খুব শ্রদ্ধাশীল ছিলেন। লোকগানের সেই চিরন্তন সুর তার মনের মধ্যে বেজে উঠত। তাই অনেক প্রচলিত লোকগানের প্রভাবে তিনি নিজেও বেশ কিছু লোকগান লিখেছেন। আমরা প্রথমে একটি প্রচলিত লোকগানের সামান্য অংশ আপনাদের শোনাবো, স্থায়ীটুকু। তারপর সেই গানের সুরে নজরুল ইসলাম যে গানটি লিখেছিলেন সেটিও আপনাদের একটু শোনাব। আমরা শুরু করি। আমার সমুদ্র মাদল বাজাচ্ছেন। শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে, শামসা মাদল বাজারে বাজা, শামসা মাদল বাজারে বাজা। শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে, শামসা মাদল বাজারে বাজা, শামসা মাদল বাজারে বাজা। রসিয়ালেছে আয় বাদলা পরবের দিনে, রসিয়ালেছে আয় বাদলা পরবের দিনে, এ দিনে আমরা সবাই রাজা, এ দিনে আমরা সবাই রাজা। শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে, শামসা মাদল বাজারে বাজা, শামসা মাদল বাজারে বাজা। এই সুরে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন। এই রাজা মাটির পথে এলো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। এই রাজা মাটির পথে এলো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে এলো, প্রাণ হলো উদাসী লো। মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। মাদলিয়া কালে কালে ভঙ্গ উঠে চলে লো, ভঙ্গ উঠে চলে। মাদলিয়া কালে কালে ভঙ্গ উঠে চলে লো, ভঙ্গ উঠে চলে।
চারিদিকে এই গুন্ডা এবং বদমেশি রাখরা দিয়ে, রে অগ্রদূত, চলতে কি তুই পারবি আপন প্রাণ বাঁচি? পারবি যেতে ভেদ করে এই চক্রপথের চক্রবহু? উঠবি কি তুই পাষাণ ফুলে বনস্পতি মহিরহু? আজকে প্রাণের গোভাগারে উঠছে শুধু চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু, কোন অভিযান করবি শুনি? পড়ান অগ্রপথি, কোন বাণী তোর শুনতে সার? মন্ত্র কি তোর শুনতে দেবে নিন্দাবাদী বিনান? নর নারী আজ কণ্ঠ ফেরে উৎসাগানের কোরাস ধরে, ভাবছে তারা সুন্দরেরই জয়ধ্বনি করছে ধরে। এর মাঝে কি খবর পেলি নব বিপ্লব ঘোড়সওয়ারি আসছে কি? টুটলো তিমির খুলল দুয়ার পুতুয়ারি, মসজিদ আর মন্দির ওই শয়তানদের মন্ত্রণাগার, রে অগ্রদূত ভাঙতে আবার আসছে কি জাট কালা পাহাড়? জানিস যদি খবর শুনুন খাঁচার ঘোড়া টোপে, উঠছে আজও ধর্ম ধ্বজা তিথির পিঠে দাড়ির ঝোল। নিন্দাবাদীর বৃন্দাবনী ভেবেছিলাম গাইব না গান, থাকতে নারী দেখে শুনে সুন্দরী অপমান। ক্রুদ্ধ রোষে ক্রুদ্ধ ব্যথায় খোপায় প্রাণে ক্রুদ্ধ বাণী, মাতালদের ওই ভাটিশালায় নটিনি আজ বিনা পানি। জাতির পরাণ সিন্ধু নদী স্বার্থ লোভী পিশাচ যারা, সুধার পাত্র লক্ষ্মী লাভে পিছে হাত বাঁধবানা। বীজ যখন আজ
নমস্কার। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কুলি মজুর। সেদিন দেখিনু রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধি চিরে হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল পতলে। বেতন দিয়াছ? চোপড়াও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই, কত ক্রোড় পেলি বল? রাজপথে তব চলিছে মটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? ঠুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো? পথের প্রতি ধূলিকণা জানে। ওই পথ, ওই জাহাজ, ওই সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাঁইটি চালায়ে ভাঙিল যাহারা পাহাড়, পাথর কাটা পথের দুবাসে পড়িয়ে যাহাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তাহারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাহাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতা রসে, এ ধরনীর তরণীর হাল হবে রবে তাহাদেরই বসে। তারি পদ্ম রজ অঞ্জলি করি, মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলি যারা পায়ে লাগাইছে ধুলি। আজ নিখিলের বেদনার তপিরতিদের মাখি খুন, লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের জমা ধরা যত কপাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়া যত আবরণ খুলে নাও। আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুক এ বুকে, খুলে দাও যত খিল। সকলে আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য। আজকে আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে করুণ অভিমান, মালা করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। চোখে মলিন কাজল রেখা, কণ্ঠে কাঁদে কুহুকে কা, কপলে যার অশ্রু লেখা, একা যাহার প্রাণে মালা করব কারে দান। আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান। শাখায় ছিল কাটার বেদন, মালায় সূচির জ্বালা, কণ্ঠে দিতে সাহস না পাই, অভিশাপের মালা বিরহে যার প্রেমারতি, আধার লোকে অরুন্ধতি, নাম না জানায় সেই তাপতি। তাত্তরে এ গানে মালা করুন কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান।
বিরাট শিশু
সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্র প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্ললে। আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো, আসলো বাঁধন মুখ ফুটায় আজ বুক ফোটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শসলো হুতাশ সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস ফুললো সাগর দুলল আকাশ ছুটলো বাতাস গগন ফেটে চক্র ছোটে পিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। হাসলো আগুন শসলো ফাগুন মদন মারে খুন মাখাতুন পলা শশক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিক বাসে গো দিক বালিকার পিত বাসে। আজ রঙন এলো রক্ত প্রাণে রঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কোপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী, কারুর গায়ে বুক ডালা খুন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক বাসে, তাদের প্রাণের বুক ফোটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে। ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো দুপুর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাদন পাগলা গাজন উচ্ছ্বাসে। ওই আসলো আশ্বিন শিউলি শীতিল হাসলো শিশির দুব ঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ জাগলো সাগর হাসলো মরু কাঁপলো ভূধর কানন তরু বিশ্ব ডুবান আসলো তুফান উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনে শিশু সদ্যে জারো জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগহরা অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। নমস্কার।
নজরুল জয়ন্তীর একেবারে শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমরা কৃতজ্ঞতা স্বীকার করব যে সকল মানুষের অক্লান্ত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, তাদের প্রতি বিদ্যালয় কৃতজ্ঞ থাকবে। প্রথমেই যে নামটি আসে সেটি হলো শ্রী অরুণাচল গঙ্গোপাধ্যায়। তার অক্লান্ত প্রচেষ্টা, ঐকান্তিক ইচ্ছা ছাড়া আজকের এই অনুষ্ঠানটি সম্পন্ন করা সম্ভব হতো না। যে সকল কুশীলব আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমি তাদের সাথে আপনাদের পরিচিতি করিয়ে দেব। প্রথমেই বলে রাখি যে আমার শিক্ষক শিক্ষিকারা কেউই পেশাদার শিল্পী নন। কেবলমাত্র বিদ্যালয়ের অনুষ্ঠান এবং ভালোবাসার টান আছে বলেই তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে সুন্দর করবার জন্য সর্বান্তকরণে সচেষ্ট হয়েছেন। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রারম্ভিক বক্তব্যটি উপস্থাপন করেছেন শ্রী ইন্দ্রজিৎ কুণ্ডু। লোকায়ত সঙ্গীতের সুরে নজরুল সঙ্গীতের উপস্থাপনায় ছিলেন শ্রী কপিল ভট্টাচার্য এবং যন্ত্র সহযোগিতায় শ্রী উৎপল বেশরা। একটি নতুন ধরনের নজরুল কবিতা উপস্থাপনা করেছেন মঞ্জিরুল ইসলাম মল্লিক। তারপরে নজরুল সঙ্গীতের পরিবেশনায় ছিলেন শ্রী অর্ণব ঘোষ। কুলি মজুর কবিতা উপস্থাপনায় রাজীব চক্রবর্তী। আবার নজরুল গীতির উপস্থাপনায় বিদ্যালয়ের ছাত্রী সঙ্গীতা দাস অধিকারী। এরপরে আমরা পঞ্চম শ্রেণীর ছাত্রী সৃষ্টিদের কণ্ঠস্বর শুনতে পেয়েছি। তারপরে প্রীতির গান আমরা শুনেছি। জেলে থাকাকালীন কাজী সাহেবের লেখা কবিতায় কণ্ঠ দিয়েছেন শ্রীমতী নিবেদিতা কোলে এবং সর্বশেষ নৃত্যের অনুষ্ঠান, নৃত্যের ঝংকারে নতুন স্বাদ যিনি আমাদের মাঝে পরিবেশন করেছেন তিনি বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী শুক্লা সিনহা। আজ আমাদের অনুষ্ঠান এটুকুই। পবিত্র ঈদের পবিত্র শুভেচ্ছা সকলকে। আপনারা সকলে খুব ভালো থাকুন। যারা এই অনুষ্ঠান দেখলেন, শুনলেন, তাদের সকলের প্রতি বিদ্যালয় কৃতজ্ঞতা জানাচ্ছে। এই অনুষ্ঠান যদি আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে তার কৃতিত্ব সবটাই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং পরিচালন সমিতির সদস্যদের। যদি কোথাও ত্রুটি হয় তার দায় মাননীয় প্রধান শিক্ষকের। নতুন পৃথিবীতে নতুন আশার আলো চারিদিকে ছড়িয়ে পড়বে। শিশুরা নতুন পৃথিবীতে নতুন করে বাঁচবে। সে পৃথিবীতে হানাহানি থাকবে না, রোগ থাকবে না, ঝঞ্ঝা থাকবে না। আর যদি বা থাকে, নজরুলের কবিতায় উজ্জীবিত হয়ে আমাদের আগামী প্রজন্ম সমস্ত বাধা অতিক্রম করবে। এই আমাদের প্রত্যাশা। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।